গ্রাম মানেই অভিজাত্য, আর সেই অভিজাত্যর অনেক কিছু লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ আমরা গ্রামের অনেক কিছু অভিজাত্য কিন্তু হারিয়ে ফেলেছি। তার মাঝখানে কিছু কিছু জিনিস এখনও আমাদের এখানে রয়েছে। আমি সেরকমই একটা জায়গায় চলে এলাম, একটা পুরনো মেলা, অর্থাৎ আরামবাগ সাব ডিভিশনের সবথেকে পুরনো মেলা দিঘির মেলা। নাম কি? কৃষ্ণ বারোই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি অম্বিকা কানলার থেকে এসেছি। আপনারা কতদিন ধরে এখানে মেলায় এই দোকান লাগিয়েছেন? ও বাংলা ওই ফাল্গুন মাসের 10 তারিখ। মানে কি কতদিন হবে, 1 মাস হবে? ও 1 মাস। আচ্ছা, এইগুলো সব আপনার? এই কটা আমার এই যে। আচ্ছা, এই কটা আপনার। হ্যাঁ। আচ্ছা, এরকম খাটগুলোর কিরকম দাম আছে একটু বলতে পারবেন এক একটা করে? হ্যাঁ ওই ধরেন 5,000 টাকার দাম চাই, 4,500 টাকা বিক্রি। একবার পালংগুলোকে দেখে দাও, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সব রেডিমেড তৈরি করা, আর আমাদের সামনে কিন্তু তৈরি হচ্ছে, ওইখানে তৈরি হচ্ছে সব। হ্যাঁ ওইটা আপনারা আলাদা, এইটা আমার। আপনারা এখানে তৈরি করেন না তৈরি করে নিয়ে আমরা আসেন? এই খাটটা ওখান থেকে তৈরি করে নিচ্ছি, অম্বিকা কানলার থেকে। আচ্ছা, সমস্ত জিনিস তাহলে আপনারা তৈরি করে নিয়ে আসেন? তৈরি করে আনা হয়, আবার কিছু কিছু দোকানে তৈরি এখানে বসেও করা হয়। আচ্ছা, আমার দোকানটা ধরুন খাটটা আমি ওখান থেকে। একবার আসুন, একটা একটা করে বলে দিন এটাকে কি খাট বলা হয়। এইটা মিনি বক্স, এইটা হয় ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া ভিক্টোরিয়া। এটার দাম কত? এটা 5,000 টাকা দাম চাই, ওই 4,000 টাকা বিক্রি হবে। মানে কাকু যেটা 5,000 টাকা দাম বলছে, যদি আপনারা আসেন তাহলে সেটা কিন্তু নেগোসিয়েবল হয়ে যাবে, সেই তো? হ্যাঁ, দরাদরি করলে দাম কম হবে, কম হবে। সেই তো? হ্যাঁ, আর ওইটা ওইটা কি খাট? এইটা মিনি বক্স, এটা ওই 4,500, ওই 5,500 টাকা দাম চাই, 4,500 মধ্যে হয়ে যায়। দেখো, যেটা যেটা দেখাচ্ছে আমি ওইটাকে দেখো, এটা কত? এটা 4,500 টাকা হয়ে যায়। 4,500। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি দামটা শুনে নিচ্ছি, কিন্তু আপনারা এলে বার্গেনিং করলে এখানে কিন্তু দাম কম বেশি করা হয়, ঠিক আছে? এটা কাকার দামটা বলছে। আচ্ছা, এইখানে যে যে দাঁড়িয়ে আছি, এইটা আপনার পেলাই দিয়ে যদি এরম নেয়, হ্যাঁ, এইটা এরম নিলে ধরেন 9,000 হয়ে যাবে। মানে প্লাই দেওয়া থাকবে না? পেলাই দেওয়া থাকবে না। আচ্ছা, আর আপনি পেলাই দেওয়া যদি দেই হ্যাঁ। তাহলে 13,000 পড়বে পেলাই দিলে। প্লাই দিলে। আচ্ছা, এগুলো কি কাঠের? এগুলো জল সিরিজ কাঠ। জল সিরিজ। হ্যাঁ, জল সিরিজ। এই রাস্তার পাশে যে গাছগুলো হয়। একবার আমি মেঘগুলো এইদিকে আসবো, এইদিকে দেখিয়ে দাও, ভিতরে অনেক রকম আছে। এটাকে কি বলা হয় কাকু? এইটা ওই ইংলিশ কাঠ বলা হয়। ইংলিশ খাট। হ্যাঁ, আপনাদের এখানে বক্স খাট হয় না? এই তো এগুলো বক্স। আচ্ছা, ওইগুলো বক্স খাট না? হ্যাঁ, এগুলো নিচে উপরে পেলাই হয়। আচ্ছা, এই বক্স খাটটা দেখাও তো, এই ডিজাইনটা ভালো লাগছে। এটাকে কি খাট বলা হয়? এটা বক্স কাঠ। হ্যাঁ, এটার নাম কি? এটা বক্স কাঠ নাম। বক্স খাট নাম। এর দাম কত? এটা যদি ওই যে পেলাই দেওয়া নিলে পড়বে ওই 13,000 পেলাই দিলে। আর যদি এরকম ফাঁকা অনেকে নিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে নিয়ে, ধরুন আপনি নিলেন, আপনি মোটা নিজের মন মতন পেলাই দিয়ে নিলেন, লাগাবেন, হ্যাঁ। মোটা পেলাই। এবার ওইটা পেলাই ছাড়া নিলে ওই 9-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, প্লাই ছাড়া নিলে 9,000 টাকায়। হ্যাঁ, আর পেলাই দেওয়া নিলে 13,000 টাকা। তো কাকা, আপনি কোথা থেকে এসেছেন বললেন? আমি অম্বিকা কালনা। অম্বিকা কালনা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব ওইটা। বর্ধমান। এবছর কিরকম বিক্রি বাটা হলো আপনাদের? এখনো বেচা কিনি যার হচ্ছে টুকটাক। আমি তো এক সাইডে পড়ে গেছি, আমার টুকটাক হচ্ছে। আপনি কি এর আগেও এসেছিলেন? অনেক দিন আগে এই 2 বছর আগে এসেছিলাম। 2 বছর আগে এসেছিলেন? গেলবারটা আসেনি। তো 2 বছর আগে ভালো ব্যবসা গেছে না এই বছরটা ভালো ব্যবসা এই গেছে? 2 বছর আগে ব্যবসাটা ভালো ছিল, এবছর ব্যবসাটা সেমন যার হচ্ছে। আমারটা আচ্ছা। সেমন তো দোকান আছে তবু এখানে? অনেক। রাইট। এই যে কটা তিরপল দেখবেন না, হ্যাঁ, হ্যাঁ। সেই কটার দোকান হবে। ওই একটা আছে, এই যে এখানে ওই যে ওই একটা আছে। প্রায় কতগুলো এরকম ফার্নিচারের কাঠের দোকান আছে ও এখানে? মোটামুটি গোটা 40টা তো হবেই, 40 পার হয়ে যাবে। আপনি এটা গন্ধে ই করতে ফটো করতে গেলে না, আপনার ফটোতে বুঝতে পারবেন কতগুলো হবে। কাকুর সাথে আমরা কথা বললাম, ভালো লাগলো। কাকু, তাহলে আপনি ব্যবসা করুন, ঈশ্বর আপনাকে ব্যবসা দিক, ঠিক আছে? আমরা একটু ঘুরে দেখে নিয়ে। আচ্ছা। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এখন দিঘির মেলার ঠিক কাঠের যে ফার্নিচারের যে দোকানগুলো রয়েছে সেইখানে এসে পৌঁছেছি। আর আমরা যতটুকু দেখলাম, যতটুকু আমরা ঘুরে ঘুরে দেখছি, মানে শুধু আরামবাগ সাব ডিভিশন নয়, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন। আর বিভিন্ন ধরনের, শুধু এখানে পালং নয়, আমরা একের পর এক দেখছি কাঠের বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে তৈরি হচ্ছে, প্লাস অন্য জায়গা থেকে তৈরি করে নিয়ে এসে এটা কিন্তু বিক্রি করছে। এখানে দোকান লাগিয়ে রয়েছে বিভিন্ন রকম সরঞ্জাম। আমরা একটু আরও সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দূর দূর থেকে মানুষ আসছে, এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ির জন্য বা বাড়িতে ইউজ করার জন্য। কারণ দামগুলো কিন্তু অনেকটাই কম, মানে বাইরের রেট থেকে আমি যেটা দেখতে পেলাম
যে রেটটা অনেকটাই কম। তো এই কাঠের জিনিস কেনার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আর দেখতে পাচ্ছ এইদিকে দেখাও, সব লোকজন দেখছে, দেখাও এখানে প্রচুর লোকজনও দেখছে। হলো এখানে দেখতে পাচ্ছি অনেক জিনিস কিনেও নিয়ে যাচ্ছে, করে বিক্রি করছে। এদের বলার উদ্দেশ্য যতদিন মেলা চলছিল, এখন মেলাটা কিন্তু ভেঙে গেছে, দেখো সামনে দেখো দোকানপাট অনেক কমে গেছে। যখন মেলা চলছিল তখন কিন্তু এই বড় বড় জিনিসগুলো বিক্রি করতে এদের অসুবিধা হতো। তো ভাঙা মেলা অবস্থায় এই সময় কিন্তু কাঠের জিনিসপত্র বিক্রি হয় বেশি। তো তোমাদের যদি দরকার লাগে, তোমরা দিঘির মেলা, আরামবাগ সাব ডিভিশনের দিঘির মেলা সব থেকে পুরনো মেলা, তোমরা এসে এখানে কাঠের জিনিসপত্র কিন্তু দেখতে পারো। আমি দেখলাম দাম অনেকটাই কম, তবে জিনিসপত্র তোমাদেরকে জেনে বুঝে নিতে হবে, দেখে কিনতে হবে। এটা আপনার মেয়ে নাকি? মেয়েকেও নিয়ে বেরিয়েছো, এইখানেও ঘুরে ঘুরে চা বিক্রি করছো? যতদিন মেলা হচ্ছে ততদিন। তাহলে এই দিঘির মেলার নামটা কিভাবে হলো, মানে আপনারা যতটুকু জানেন, যতটুকু শুনেছেন ততটুকুই বলুন। মেলার নাম কি করে হলো সেটা বলা যাবে না, আচ্ছা তবে এখানেতে রাজা রণজিৎ রায় বলে একজন ব্যক্তি ছিলেন, গড়বাড়িতে বাড়ি, আচ্ছা। গড়বাড়ি বাস স্ট্যান্ডের পাশে বাড়ি। আচ্ছা তাদের পূর্বপুরুষ এখন আছে। হ্যাঁ এবার সেই মেয়ে পালিত মেয়ে ছিল, আচ্ছা পালিত মেয়েকে মানুষ করেছিল, হ্যাঁ তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ ছিল হ্যাঁ যে আমাকে চলে যেতে বললি আমি চলে যাব। আচ্ছা রাজার অধীনে কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, যে বলছে বাবা আমি দিঘি যাব, বাবা আমি দিঘি যাব। আচ্ছা দিঘিটা কোনটা, দিঘিটাকে কোনটাকে বলছে? এইটাই দিঘি, এইটা এই পুকুরটা একবার দেখে দাও, এটাকেই দিঘি বলছে। এটাই আচ্ছা দিঘি। তারপর দিঘি যাব, দিঘি যাব। হ্যাঁ ওই দিঘি যাবি কেন? না আমি দিঘি যাব। সে খুব সে আসতে দেবে না। তখন এবার না আসতে দেওয়ার পরেতে এবার রেগে মেগে যখন খুব কাজের মধ্যে ব্যস্ত, আচ্ছা তখন রেগে মেগে বলছে যা তুই চলে যা। সেই যখন এবার বলেছে চলে যা, তখন ওইখান থেকে হেঁটে এখানে এসেছে, এসে এই দিক দিয়ে হয়ে যে দিদির ওই দক্ষিণদারে সাঁকারি ছিল, হ্যাঁ সাঁকারিকে বলেছে আমাকে শাঁখা পলা দাও আমি পরবো। সে আমার শাঁখারি দিয়ে দিয়েছে, পড়ার পর বলছে পয়সা, বলছে পয়সা এখানে পাবে না, আচ্ছা পয়সা আমার বাবা বাড়িতে যাও, ঘর বাড়িতে যে আমার বাবাকে বলবে আমার আলমারিতে পয়সা আছে, সে বাবার কাছে গেলে দিয়ে দেবে। তখন এখান থেকে সে শাঁখারিকে বলেছে, শাঁখারি এবার এখান থেকে ঘুরে যেয়ে ও বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলেছে যে আমি এই ব্যাপার, তোমার মেয়ে শাঁখা পড়েছে, আমাকে পয়সা আনতে। পয়সা আনতে পয়সা দাও। তো আমার মেয়ে শাঁখা পড়েছে মানে কোথাও আমার মেয়ে, আচ্ছা ও যেরকম আমার কাছে শাঁখা পড়ে সে দিঘি দিয়ে নেমে পড়লো। হুম তখন এবার যখন দিঘি দিয়ে নেমে পড়লো, সে এবার ওখান থেকে তত্ত্ব পেয়ে দেবে, যখন মেয়ে চলে গেছে এসেছে, আসার পর এবার কান্নাকাটি করছে যে মা তুই একবার দেখা দে, তোকে চলে যেতে বলতে তুই চলে গেলি আচ্ছা বলতে, তখন এবার ওই দিঘির মাঝখান থেকে 10 হাত তুলে, না মেয়েটি কোথায় ছিল তখন? মেয়ে তখন তখন কান্নাকাটি করতে আর দেখতে পায় না, তখন নেমে পড়েছে তো। ও জলে নেমে পড়েছিল? হ্যাঁ, তারপরে যখন খুব কান্নাকাটি করতে আর দেখতে পায় না, আচ্ছা যে মা তুই গেছিস তুই আমাকে আবার দেখা দে, তখন ওই দিঘির মধ্যখান থেকে 10 হাত তুলে দেখিয়েছিল। আচ্ছা সেই থেকে এবারে তারপরেতেই এবারে দিঘির মেলা, সেই থেকেই দিঘির মেলা শুরু হলো। আচ্ছা এখানে মায়ের পুজো হয়, আচ্ছা। ছোট করে হতো, এখন এখানে কি মায়ের পুজো হয়? এটা এ দুর্গা মাই। দুর্গা মায়ের পুজো হয় এটা? আচ্ছা যেখানে ওই দিঘির মেলার সময় এখানে হয়, এই মাসি ওরা আশ্বিন মাসে যে দুর্গা পুজো হয়, আচ্ছা এখান থেকেই নিয়ে যে ওই বাড়িতেও পুজো অর্চনা করে। হ্যাঁ ওদের নামটা কি বললেন, ওদের বংশধরের ওই যে প্রথমে যে জমিদারের নামটা বললেন, যার মেয়ে? রাজা রণজিৎ রায়। রাজা রণজিৎ রায়, রণজিৎ রায়। হ্যাঁ। ওনাদের বাড়ি কোথায়? গড়বাড়ি? গড় বাড়ি। আচ্ছা তাহলে সেই হিস্ট্রি থেকে যতটুকু শোনা কথা সেইখান থেকেই কিন্তু এই শুরুটা হয়েছে হ্যাঁ, দিঘির শুরুটা, মেলা। হ্যাঁ। তো দিঘির মেলা কতদিন ধরে হয়? দিঘির মেলা হয় মোটামুটি 25 দিন, 1 মাসের মতো। 1 মাসের মতো মেলা হয়? মোটামুটি ঠাকুর ওই 7-8 দিন আগে থাকতো, হুম এবছর 12-13 দিন রেখে দিয়েছে, আচ্ছা মোটামুটি 1 মাস মেলা হয়। আচ্ছা তো আপনার বাড়ি এইখানেই? আমার বাড়ি এখানে। তো আপনাদের এই সব মেলা হয়, তো আপনাদের কেমন লাগে? সব মেলার লোকজন আসে, সব কেমন লাগে? মেলার লোকজন আসে তো ভালো লাগবে, তো ভালো লাগারই কথা, ঘরের কাছে একটা এত বড় এত মেলা। বড় মেলা হয়, কারণ আমাদের তো ছোটবেলা থেকেও আমরা শুনে আসি দিঘির মেলা। হ্যাঁ। দিঘির মেলা তো সব থেকে পুরনো মেলা। হ্যাঁ অবশ্যই। তখন তো মনে হয় এখানে কোনো মেলাই ছিল না, না, মেলাই ছিল না, সেই তো। এখন তো অনেক রকম মেলা হয়ে গেছে, হ্যাঁ, তখন হ্যাঁ, মেলা হ্যাঁ, ছিল না। হ্যাঁ, হ্যাঁ। যাক আপনার নামটা? আমার নাম শক্তি পাত্র। হ্যাঁ তো যাক বন্ধুরা, এই দাদাটার সাথে আমি কথা বললাম, আর কথা বলে যতটুকু এই দিঘির মেলা সম্বন্ধে বুঝতে পারলাম, আমাকে অনেকটা হেল্প করলো। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ঘুরে ঘুরে এবার দিঘির মেলাটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কদিন ধরে পুজো হয়? কদিন ধরে পুজো হয়? শিবরাত্রি ওই তো 6 তারিখ
আচ্ছা 6 তারিখে। ফাল্গুন মাসের যত তারিখে শিবরাত্রি বার হবে, হ্যাঁ চৈত মাসের তত তারিখে দিঘির মেলা। তো বন্ধুরা, যার নামকে কেন্দ্র করে এত বছর ধরে প্রত্যেক বছর এত বড় মেলা হয়, সেই দিঘির মেলা, ঠিক এই পিছনের বিশাল বড় যে পুকুরটা রয়েছে এটাই হচ্ছে দিঘি। এটা আমি এইখানে স্থানীয় লোকের মুখ থেকে তোমাদেরকে শোনালাম। আর দিঘিটাকে আরেকবার ভালো করে দেখে দাও, বিশাল বড় একটা পুকুর আমরা এখনও দেখতে পাচ্ছি। আর ঠিক এর পাড়েই কিন্তু সেই মেলাটা হচ্ছে, সেই জন্যই কিন্তু এর নাম হয়ে গেছে দিঘির মেলা। চলে আসো, এবারে মন্দিরটাকে একটু দেখে দিই। আসো। এই মা দুর্গার মন্দিরে পুজো শুরু করেই কিন্তু মেলা শুরু হয়, আর সেখানেই নিয়ে এসেছি তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিই। এবারে আমি যেই রাস্তার দুদিকে মেলা হয় সেই রাস্তার মেলা, চলে আসো, কথা বলতে বলতে আসো, তাহলে দেখতে পাবে। এই মিট কেসগুলো কিরকম দাম দাদা? 2000 টাকা। এবার তোমাদেরকে আমি ধীরে ধীরে সেই একটা দুঃখের কথা বলি, যে তোমাদেরকে গোটা মেলা তো দেখাতে পারলাম না। এখন ভাঙা মেলা চলছে, সেই ভাঙা মেলাটাই দেখাচ্ছি। আর ভাঙা মেলা অর্থাৎ যে কাঠের দোকান বাদ দিয়ে বাকি যে দোকান অনেক কিন্তু কমে গেছে, সেই জন্য ভিড়ভাড়টা অনেক কম। কিন্তু যখন এখানে পুরোপুরি মেলা হয় তখন কিন্তু প্রচুর মানুষের সমাবেশ থাকে, এখানে চলা মুশকিল হয়ে যায় এই রাস্তাটা দিয়ে। আর এখন আমি তোমাদের সেই ভাঙা মেলা, অর্থাৎ মেলা অনেকটা কমে গেছে, তো তবুও তোমাদেরকে এসেছি দেখানোর জন্য। দুধারে দেখো কীরকম দোকান আছে। তোমাদের তো কাঠের মার্কেট পুরো দেখালাম, আর এখানে দুদিকে দেখো খাবারের দোকান আছে, জিলেবির দোকান আছে। একবার জিলেবির দোকানের দামগুলো জিজ্ঞেস করে নেবো, চলে আসো। এখানে কি কি বিক্রি হচ্ছে একবার দেখে নিই। দাদা জিলেবি কত করে? 100 টাকা কেজি। হ্যাঁ, আমাদের টাইম টু ব্লগ। হ্যাঁ, কেন দেখতে পাবেন না, সবাই দেখতে পাবে। আপনাদের আর কি কি বিক্রি হয়? জিলিপি, খাজা, বুড়ি খাজা। খাজা খাজা বলতে কোনটা বলছেন বলুন না, দেখি একটা একটা করে দেখিয়ে দিই। বুড়ি ভাজা আছে, লতিকা। আদা হইছে একটা আছে। জিলাপি কত? 100 টাকা। এই তো খাজা। আচ্ছা, এই খাজা, আচ্ছা, যেগুলো পুরীতে বেশি পাওয়া যায়, সেই তো। আচ্ছা, জিরো ভাজা। আপনারা কতদিন ধরে এখানে দোকান লাগিয়েছেন? হ্যাঁ, হয়ে গেল 16-17 দিন হয়ে গেল। 16-17 দিন। কিরম হচ্ছে আপনাদের বেচাকেনা, কেমন হচ্ছে? প্রত্যেক বছর আপনারা দোকান লাগান এখানে? প্রত্যেক বছর? এই জায়গাতেই আছে। আচ্ছা আচ্ছা, দোকান অনেক কমে গেছে এখন না? হ্যাঁ, দোকান করে। আর জিলেবি পড়ে গেল। মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, দোকানের নাম শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার। শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার। আমি যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে দেখছো গরম গরম জিলেবি বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা কেজি, এই দোকানের নাম হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার। তো আপনাদের কি দোকান, না আপনারা মেলাই মেলাই দোকান করেন? প্রত্যেক মেলাই মেলাই দোকান করেন আপনারা, সেই তো? ঠিক আছে, একবার দেখে দাও জিনিসগুলো। এখানে দেখে দিয়েছো গজা টজাগুলো, এখানে দেখে দিয়েছো একবার? এটাকে কি বলে? এটাকে লবঙ্গ লতিকা। এগুলো কত করে? হ্যাঁ, 5 টাকা পিস। আচ্ছা, লবঙ্গ লতিকা 5 টাকা পিস। 100 টাকা করে বলছেন? কত করে? 100 টাকা। আপনাদের তো শুধু জিলেবিই দেখছি, শুধু জিলেবি বিক্রি করেন নাকি? ও, শুধু জিলেবি স্পেশাল। আচ্ছা, এটা তো জিলেবি স্পেশাল। দোকানের নাম কি আপনার? দোকানের নামটা দেখে দিই, পুরো জিলেবি স্পেশাল। আপনারও কি হরেক মাল নাকি? হরেক মাল একই রেট? হ্যাঁ, ও সব রকম আছে।
এই ধরনের দোকান প্রচুর রয়েছে। এখন যেহেতু ভাঙা মেলা আমরা যতটুকু শুনছি, সেই জন্য অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। সামনের দিকে গিয়ে আরও 2-3খানা দোকান আছে, দেখিয়ে দিচ্ছি, আসো। হরেক মাল 8 টাকা ভাই, প্রত্যেক মাল 8 টাকা যা আছে, একবার দেখে দাও সব কিছু যা আছে 8 টাকা, হরেক মাল 8 টাকা। এখানে সামনে আরেকটা দোকান আছে, চলে আসো। মানে এখানে কোনো যতটুকু বুঝতে পারছি এখানে কোনো মানে দরাদরির আর কোনো সিস্টেম নেই। দাম আগে থেকেই বোর্ডে লেখা রয়েছে, ফিক্স করা রয়েছে। ওইখানে 15 টাকা, এখানে 8 টাকা, সামনে দেখছি 35 টাকা, হরেক মাল 35 টাকা। এটা ইমিটেশনের দোকান। আর এখানে আমরা প্রথমে বোর্ডেই দেখতে পাচ্ছি যে হরেক মাল 35 টাকা লেখাই রয়েছে, অর্থাৎ দরদামের কোনো আর গল্প থাকছে না। এখানে দাম এখানে বোর্ডে লেখাই রয়েছে, সেই দেখেই কিন্তু তোমাদেরকে কিনতে হবে। এইখানে 5 করে চপ বিক্রি হচ্ছে, খাবি? আসো, একটা একটা করে 5 করে চপ। হ্যাঁ, গরম গরম থাকা চলছে। দেখে দাও 5 করে চপ। 5 করে চপ নেই, প্যারা মাছ চলে আসুন। 5 করে চপ খাওয়া মেলা দেখুন, মন মেছে মেলাদের মশলা ভাত কিন্তু 5 করে চপ আমাদের স্টল লক্ষ্য করে আসুন, মেলা দেখুন। 5 করে চপ খান, হ্যাঁ আসুন। নেই, প্যারা মাছ চলে আসুন। 5 করে চপ খাওয়া মেলা দেখুন, মন মেছে মেলাদের মশলা ভাত মেলাদের খাবে। 5 করে চপ আপনার আমার সবার জনপ্রিয় তথ্য, মেলা দেখুন। 5 করে চপ খান। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। নর্মাল সাইজ কোনটা হয়? হ্যাঁ, এটা দুজনের, সেই তো। আচ্ছা, এইগুলো কত করে দাম? দুটো নিলে 900 টাকা। আচ্ছা, আরে বড় সাইজেরও রয়েছে। বড় সাইজের কিরকম দাম? শুধু দামগুলো বলবেন, আমরা একটা চ্যানেল থেকে এসেছি আর কি। 1300 টাকা জোড়া। জোড়া জোড়া এটা কত বললেন? এইটা 800 টাকা। এবার যদি এসে আপনারা দরদাম করতে পারেন, নিশ্চয়ই কম সম তো কিছু হবেই, সেই তো। এটা দুটো 800 টাকা বলছে। আচ্ছা, এইগুলো কি দিয়ে তৈরি করা এই সবগুলো? এগুলো চাষের জিনিস, আমাদের মাদুর কাঠি বলে একটা চাষ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে সরু সরু করে তৈরি করে গরিব দুঃখী মেয়েরা তৈরি করে। আপনারা কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর সবং থেকে। পশ্চিম মেদিনীপুর সবং সবং থেকে এসেছেন। আপনারা ওই দীর্ঘ 18 দিন ধরেই রয়েছেন এইখানে? রয়েছি প্রথম থেকে। এখনো থাকবেন? হ্যাঁ, আজকেই লাস্ট, কালকে বাড়ি চলে যাবো। ও, আপনারা চলে যাবেন, কিন্তু বাকি দোকান তো এখনো থাকবে বলছে, এখনো 8-10 দিন থাকবে। আমরা রিক্সা থাকবো না। আপনারা থাকবেন না? আচ্ছা আচ্ছা। কেমন ব্যবসা হলো আপনাদের? ভালো হয়েছে। ভালো ব্যবসা হয়েছে, ঠিক আছে। আপনার নাম? শঙ্কর প্রসাদ ঘাটা, ওকে, ধন্যবাদ। রামভদ্রপুর, ওকে, ধন্যবাদ। সবং ব্লক। ওকে। চাদর বেডসেট কত করে? 150 টাকা ফিক্স। এই দেখেন, এগুলো 150, ওইদিকে আছে 300, এটা চারটে মিলে 100। আচ্ছা, এইগুলো 150। এই সব 150। এটা বড় আছে, এটা 7-800। তো এই ছিল আমাদের গ্রামের অভিজাত্য, অর্থাৎ দিঘির মেলার ভিডিও। যদি তোমাদেরকে ভালো লাগে তো বন্ধুদের সাথে বেশি করে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।